পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি। কার প্রতিনিধি? কার প্রতিনিধি? কথা বলেন না। কার প্রতিনিধি? আমাদেরকে কে পাঠাইছেন দুনিয়াতে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার জমিনে তারই প্রতিনিধিদেরকে বসবাস করার জন্য, চলাফেরা করার জন্য আল্লাহ তাআলা একটা জীবন বিধান দিয়েছেন। আর এই জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইসলাম। সালেহ আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা ঈসার, দাউদ সুলাইমানের, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সবারই জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা আর ইসলাম নামক জীবন বিধানে চলাফেরা করার জন্য এবং পৃথিবীতে মানুষকে যোগের পর যোগ উন্নত এবং সভ্য করার জন্য আল্লাহ তাআলা যুগে 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 প্রেরণ করেছেন 104খানা আসমানি কিতাব। কয়খানা? কয়খানা আসমানি কিতাব? কথা বলেন না। কয়খানা আসমানি কিতাব পাঠিয়েছেন? 104খানা। তার মধ্যে 103খানা ছিল খসড়া। খসড়া বোঝেন তো? এটা যে কোনো সময় পরিবর্তন করা যায়। যে কোনো সময় কি করা যায়? পরিবর্তন করা যায়, বাতিল করা যায়। 103খানা ছিল খসড়া সংবিধান, খসড়া কনস্টিটিউশন। আর একটি হচ্ছে চূড়ান্ত এবং অপরিবর্তনীয় সংবিধান, বিধিবিধান, আসমানি কিতাব, সেটা হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ যে এইসব সংবিধান পাঠালেন, এই সংবিধানের বিধিবিধান আইন বোঝার জন্য আল্লাহ এবং বাস্তব জীবনে এইগুলি প্রয়োগ করার জন্য আল্লাহ তাআলা যুগে 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 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। কতজন? 1,24,000। কত বলেন না। তার মধ্যে 313 বা 14 জন ছিল রাসূল, বাকি সবাই ছিল নবী। নবী রাসূলের মধ্যে মর্যাদাগত কিছু তারতম্য আছে। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম এসেছে। এই প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা পৃথক পৃথক কিছু মুজিজা দিয়েছেন, ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং এক নবী থেকে আরেক নবীকে কিছু বিশেষ ফজিলত মর্যাদা দিয়ে তাদের অবস্থানকে, মর্যাদাকে উন্নীত করেছেন কারো কারো তুলনায়। আর সকল নবীদের মধ্যে ফজিলতের মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রত্যেক নবীর ফজিলত ছিল জুজই, মানে আংশিক। আংশিক বুঝেন তো? আংশিক। তারা একটা অঞ্চলের জন্য, একটা সময়ের জন্য, 100 বছর, 200 বছর, 300 বছরের জন্য তারা আংশিক সময়ের জন্য ছিল তাদের ফজিলত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে কুল্লি, সমষ্টিগত। কেননা সকল নবীকে প্রেরণ করা হয়েছে কিছু বিশেষ স্থান, বিশেষ জাতি, বিশেষ সময়ের জন্য। লূত আলাইহিস সালামকে শুধু তার কওমের জন্য নাজিল করা হয়েছে। তার কওমকে তিনি দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম শুধু তার কওমকে দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম শুধু তার কওমকে দাওয়াত দিয়েছেন। এবং কি তাদের একটা সময় ছিল, তারা প্রত্যেকে বিদায় নেওয়ার পূর্বেই বলেছেন আমার পরে আরো একজন নবী আসতেছে, তার অনুসরণ করবা। কিন্তু সর্বশ্রেষ্ঠ একজন নবী আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি তাকে পেয়ে যাও, তার আনুগত্য করবে, অনুসরণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন সমগ্র জগতের জন্য, শুধু মানুষের জন্য নয়, যা তাকে সবার চেয়ে মর্যাদাবান করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার মর্যাদা বর্ণনা করে বলেন, সূরা আস-সাবা আয়াত নং 28, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আর আমরা তো আপনাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য। কার জন্য? সমগ্র মানব জাতির জন্য। শুধু কি আরবের জন্য? কথা বল। শুধু আরবের জন্য? শুধু বাংলাদেশিদের জন্য? আরব আর ইন্ডিয়ানের জন্য? আরব আর আফ্রিকানের জন্য?
আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আমি আপনাকে পাঠিয়েছি। আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন, আপনি শেষ নবী, আপনার মাধ্যমেই আমি আমার কনস্টিটিউশন পূর্ণ করে দিয়েছি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং আপনার অনুসরণের মাধ্যমেই মানুষ জ্ঞান বিজ্ঞান সভ্যতা সর্বোচ্চ শিখরে পৌঁছাবে, এবং আপনার পথ ধরেই আমি মানুষদেরকে জান্নাতে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। আবার সতর্ককারী রূপে কেন? মানুষ যে অশ্লীলতা, ব্যভিচার, বেহায়াপনা, মূর্তি পূজা, শিরিক বেদাত কুফরে লিপ্ত, সেখান থেকে আপনি মানুষকে সতর্ক করবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না, অর্থাৎ অধিকাংশ মানুষ এটা মানতে চায় না। আপনি যে সর্বশ্রেষ্ঠ, আপনি যে সমগ্র মানব জাতির জন্য, অধিকাংশ মানুষ এটা জানে না, বোঝে না। ওই যে গত জুমাবার বললাম, ইউরোপিয়ানরা, ইংরেজরা আমাদের মাথার ভিতরে ঢুকাইছে আয়ামে জাহেলিয়াত মানে হচ্ছে আরব দেশ, তো মোহাম্মদ শুধু আরবের নবী, বাহিরে কেন তার অস্তিত্ব থাকবে? তা আমরাও তো বলতে পারি ঈসা আলাইহিস সালাম তো ইউরোপে আসে নাই, ঈসা আলাইহিস সালাম কোথায় আসছেন? ফিলিস্তিনে, জেরুজালেমে। তো তাহলে তো ফিলিস্তিনদের নবী হওয়ার কথা ছিল, তিনিও তো আরবদের নবী হওয়ার কথা ছিল। তাহলে তোমরা ইউরোপিয়ানরা, আমেরিকানরা কি নিয়ে লাফালাফি করো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবের নয়, সমগ্র মানব জাতির। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছেন। এইবার সে লোক আফ্রিকান হোক, আরব হোক, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, এশিয়ান হোক, ইন্ডিয়ান হোক, যেই দেশের হোক, যেই স্থানের হোক, যেই সময়ের হোক, সকলের জন্যই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সুসংবাদদাতা, সতর্ককারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল আরাফ 158 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন, হে মানব জাতি শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। সবার প্রতি, কে আরব, কে আজম, কে পারস্যের অধিবাসী, কে আফ্রিকার কৃষ্ণাঙ্গ, কে ইউরোপিয়ান শ্বেতাঙ্গ, কে ইন্ডিয়ান, শোনো, আমি সমগ্র মানব জাতির জন্য, আল্লাহ তাআলা আমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছেন। কে আমাকে পাঠিয়েছেন? শুনে রাখো, কে আমাকে পাঠিয়েছেন তার পরিচয় দিচ্ছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে পাঠিয়েছেন তিনি, যিনি আসমান এবং জমিনের সার্বভৌমত্বের অধিকারী। আসমান এবং জমিনের সুপারজেন্টি, পূর্ণাঙ্গ ক্ষমতা কার হাতে? আপনি তো এখানে ভাড়া থাকেন, কি থাকেন? ওই যে একটা সঙ্গীত আছে না, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই। জায়গা জমিন সব কার? আপনি আজকে যে বাড়িতে বসবাস করেন, যেই জায়গা নিয়ে মামলা করেন, মামলার পর মামলা, কত মিথ্যা সাক্ষী, 20 জন 30 জন মিথ্যা সাক্ষী দাঁড় করান, কত রকমের জাল কাগজপত্র দলিল তৈরি করেন। আসলে বলেন তো, বিগত 200 বছর 500 বছর আগে এই জমিনে কারা বসবাস করছে? তারা কি আজকে আছে? নাই তো। তাহলে আপনার আমি কেউ মালিক নয়, বিশ্বাস করেন, আমরা কেউ এই পৃথিবীর মালিক নয়। মালিক কে? আল্লাহ। তারপরে বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তো সেই রব, তিনি মাত্র সত্য ইলাহ, তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু ঘটান। আমি সেই রবের পক্ষ থেকে তোমাদের নিকট রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই আয়াত দ্বারা বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, কেননা তাকে সকল মানুষের রাসূল হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। বর্তমানে ইহুদি, খ্রিস্টান বা ভিন্ন কোনো জাতি, যেই জাতির হোক না কেন, যেই জাতির হোক না কেন, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার হোক,
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হোক, সেই ইন্দোনেশিয়া মালয়েশিয়ার হোক, পৃথিবীর পূর্ব প্রান্তের পশ্চিম প্রান্তের, আফ্রিকার কৃষ্ণাঙ্গ বা আমাজন বনের যেই হোক না কেন, যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আনে, তাহলে সে জান্নাতে যেতে পারবে